কেমন হয়েছে? দুর্দান্ত খেতে। ব্যাপক হয়েছে। আজকে লাক খুব ভালো আমাদের। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল টু আ নিউ ব্লগ। তো আজকে হচ্ছে পয়লা বৈশাখ, তো সবাইকে শুভ নববর্ষের অনেক প্রীতি, শুভেচ্ছা এবং অভিনন্দন। আর বড়রা যারা আমার ব্লগটা দেখছে তাদেরকে প্রণাম, আর ছোটদের অনেক ভালোবাসা। তো আজকে হচ্ছে বছরের প্রথম দিন, তো মানে বাঙালিদের হচ্ছে বছরের প্রথম দিন। তো আজকে হচ্ছে পয়লা বৈশাখ, তো একদম সকাল সকাল উঠে ঘরদর পরিষ্কার করে পুজোও দেওয়া হয়ে গেছে, মানে স্নান দান করে নিয়েছি। সকাল সকালে স্নান দান করে পুজো দিয়ে নিয়েছি। এখন যাব হচ্ছে আমাদের বাড়ির সামনেই যে মায়ের মন্দিরটা আছে ওখানে পুজো দিতে, যেহেতু বছরের প্রথম দিন। তো বছরের প্রথম দিন মায়ের পুজো দিয়েই মানে শুরু করা যাক বছরের প্রথম দিনটা। তো ঘরের ঠাকুরকে তো অলরেডি আমি পুজো দিয়ে দিয়েছি, আর ও গেল ঠাকুরের জন্য ফুল মিষ্টি এগুলো আনতে। তো আসুক, তারপরে হচ্ছে যাব হচ্ছে এই বাড়ির সামনে যে মায়ের মন্দিরটা আছে ওখানে পুজো দিতে। তারপরে যা যা কাজ থাকে, আজকে তো সানডেতে জানোই বাজার টাজার করতে যেতে হবে। তো প্লিজ ভিডিওটাকে এন্ড অবধি দেখো। আই হোপ আজকে ওখানে খুব খুব ভালো লাগবে। তো চলো দিনটাকে স্টার্ট করা যাক। সকালবেলা উঠে স্নান দান করেই নতুন ড্রেস পরে নিয়েছি। তো মানে এই পয়লা বৈশাখের ড্রেস তো অনেকদিন আগেই কিনে রেখে দিয়েছিলাম, তো সেই তোমাদের সাথে একবার শেয়ার করেছিলাম না, তো তখনই কিনে রেখেছিলাম। তো আজকে সকালবেলা উঠে স্নান দান করে একটা ড্রেস পরে নিয়েছি। এখন যাব হচ্ছে পুজো দিতে। তারপরে বাড়িতে এসে বাজারও করতে যেতে হবে, যেহেতু আজকে সানডে, আজকে প্রচুর ভিড় হবে বাজারে। তো সেই বাজার টাজারই করতে যাব, তার দেখা যাক যে ও কখন আসে। আর এই হচ্ছে আমার নিউ ইয়ার স্পেশাল ড্রেস। আর এই জুডিওর না এই ড্রেসের কালেকশন এত ভালো লাগে, খুব সুন্দর হয় ওদের ড্রেসের কালেকশনগুলো। ও চলে এসছে, এখন যাব পুজো দিতে। আর এই যে ফুল টুল এগুলো গুছিয়ে নিয়েছি, এই যে পয়লা বৈশাখ স্পেশাল ফুল লুক। চলো আগে চলো। হ্যাঁ, চলে এসছি মন্দিরে, আর কি রোদের তাপ। আরও যাচ্ছে গাড়িটাকে একটু এই শেডের নিচে রাখতে, ভালো ভিড় আছে মন্দিরে। এই যে মায়ের মন্দির, এখানে হচ্ছে মহাদেবের মন্দির নিচে। আসুক, এই যে চলে এসছে পয়লা বৈশাখ স্পেশাল ফুল লুক। তো হয়ে গেছে পুজো দেওয়া, আর এখানে না খুব সুন্দর করে পুজো দেয়। তো পুজো টুজো দিলাম, এখন যাব বাড়িতে। আর কি রোদের তাপ বলো, বিভৎস রোদের তাপ আজকে। এখন বাজে হচ্ছে 11:15 মতো। বাজের ব্যাগটা না, এই মাছের ব্যাগটা ওই রান্নাঘরেই রয়েছে। তো এখন বাজে হচ্ছে 11:15 মতো। তো রেডি টেডি হয়ে গেছি, এখন যাব হচ্ছে বাজার করতে। সকাল থেকে আজকে না চা খেয়েছি না কিচ্ছু, বা একবারে বাজার করে এসে তারপরে ব্রেকফাস্ট করব। তো যাই না, তো অনেক লেট হয়ে যাবে, এমনিতে আজকে অনেক লেট হয়ে গেল। যাই না কোনো মাছ টাছ পাবো নাকি। শুধু মাঝখানে একবার গিয়ে আর আমি এই সামনের দোকান থেকে মাটন নিয়ে এসেছি, যেহেতু বাঙালির পয়লা বৈশাখ বলে কথা। বাজার টাজার সব বন্ধ, তো করে দিচ্ছি। তো এখন যাচ্ছি বাজার করতে, দেখা যাক। হ্যাঁ, ইচ্ছে ছিল আজকে একটু নার্সারিতেও যাব, বিকেলে হয় না। বাজার টাজার সেরে আসলাম নার্সারিতে, গাছ নেব। রোদের তাপ, বিভৎস রোদের তাপ। বগেনভিলিয়াটা কি সুন্দর, জবা ফুল এসছে অনেক। কত বড় জবা ফুলটা।
নেওয়া হয়ে গেছে। আজকে একটা গাছে নিলাম, টগর গাছ নিলাম, যেহেতু পুজো দিতে কাজে লাগে। তো আর ও গেল মহাপ্রভুতে কি বলে মিষ্টি রেখেছে সকালবেলা, তো সেটাই গেল আনতে। এখন বাড়িতে যাব, গিয়ে লাঞ্চটাও বানাতে হবে। কিছু হয়নি, ব্রেকফাস্ট করা হয়নি, ব্রেকফাস্ট করব। আর আজকে ব্রেকফাস্টে রয়েছে হচ্ছে পরোটা, এখন খাবো, তারপরে গিয়ে রান্নাটাকেও বসাতে হবে। এখন প্রায় 12টা 20 মতো বাজে। আজকে রান্না বসাতে বসাতে 1টা বেজে যাবে। আর যা রোদের তাপ বাইরে, মানে পুরো গা হাত পা জ্বলে যাচ্ছিল। এর আগেও এত রোদের তাপ ছিল না, বলো? প্রচন্ড রোদের তাপ। তো এখন বাজে হচ্ছে ওই 1:30টা মতো, এসে রান্নাটাকে বসিয়ে দিয়েছি। আর আজকে বেশি কিছু করব না, মাটনের ঝোল, মানে ওই মানে কষা কষা ঝোল, আর হচ্ছে ভাত। তো মাটনটাকে না একবারে ওই সকালবেলা যখন এনেছিলাম তখনই এনে আমি ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। তো প্রায় 2 ঘন্টা মতো তো ম্যারিনেশন হয়েছেই। তারপরে এসে এখন পেঁয়াজ কাটলাম, আদা রসুন করে মশলা করলাম, আলু কাটলাম। এখন হচ্ছে পেঁয়াজটাকে ভাজা বসিয়েছি, আলু টালু ভাজা হয়ে গেছে। দেখো পেঁয়াজ ভাজা হচ্ছে, হোক এটা ভাজা। আর এই দেখো এখানে মাটনটাকে তো ম্যারিনেট করে নিয়েছে, এর মধ্যে সমস্ত গুঁড়ো মশলা, দই আর হচ্ছে তেল দিয়ে ম্যারিনেট করেছি। আর এই যে আলু ভেজে রেখে দিয়েছি। আর এখানে দেখো টমেটো কেটে নিয়েছি। এবার ভালো মতো পেঁয়াজটাকে আগে ফ্রাই করে নেব। আজকে হঠাৎ করে এত বিভৎস গরম পড়লো, আর বাইরে তো মানে যাওয়াই যাচ্ছে না, এত রোদের তাপ, মানে পুরো গা হাত পা জ্বলে যাচ্ছে। পেঁয়াজগুলো ভালো করে হচ্ছে না কেন? এতে টাইম লাগে। দেখো পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, আর টমেটো দিয়ে দিয়েছি, 2টো টমেটো দিলাম। আর এখানে তো ম্যারিনেট করে রেখেছিলাম আর আদা আর হচ্ছে লঙ্কা রসুনের পেস্টটা একবারে দিয়ে দিয়েছি। এবার দিয়ে দেব। দেখো ভালো করে নাড়িয়ে দিয়েছি। এবার ঢাকা দেওয়া থাক, হোক এটা ধীরে ধীরে। এবার একটু ফ্যানের নিচে বসি। কেন? তো এতক্ষণ তো বাইরেই বসাচ্ছিলাম। তো চিকেন বলছি, মাটনটা হচ্ছে দিয়ে অনেক জল বেরিয়েছে। তো এখন গ্যাসটাকে না বাড়িয়ে দিলাম, এবার কষে যাক, তারপরে হচ্ছে প্রেসারে দেবো। দেখো টকবক করে ফুটছে, এবার ভালো মতো কষিয়ে নেব। আর দেখো মাটনটা কষে এসছে, দেখো কি সুন্দর তেলও ছেড়েছে। আর এদিকে আমি একটু গরম জল বসিয়েছি। এবার এটাকে প্রেসার কুকারের মধ্যে দেব। নামিয়ে নিয়েছি, এবার প্রেসার কুকারের মধ্যে ঢেলে নেব। কালারটা ব্যাপক এসছে। আলুগুলো লাস্টে দেব, আগে মাটনগুলো দেব। এবার জল দিয়ে দেব। আলুগুলো মোটামুটি নরম হয়েছে, ভাবছি আর দেবো না, কারণ কিছু কিছু মাঝখানে একটু শক্ত আছে, বাট কিছু কিছু বেশ ভালো নরম হয়েছে। থাক, দেবো না, যদি একদম ভেঙে যায়। এবার বন্ধ করে বসিয়ে দেবো। মোটামুটি তো 7-8টা মতো সিটি দিয়েছি, আর এসে খুলে দেখলাম মাটনগুলো বেশ ভালো সেদ্ধ হয়েছে। এবার যেই কড়াইয়ের মধ্যে করেছিলাম ওই কড়াইয়ের মধ্যে ঢেলে নেব। একটুখানি গরম মশলা দিয়ে ফুটিয়ে নিলেই হয়ে যাবে। কি দারুণ এসছে কালারটা, আর বেশ ভালো সেদ্ধ হয়ে গেছে। আর এই যে দিয়ে দিয়েছি গরম মশলা। এবার কিছুক্ষণ ঢাকা দিয়ে
ফুটিয়ে নেব, তাহলেই হয়ে যাবে। আর মাংসর আলু তো ভালো মতো সেদ্ধ হয়েই গেছে। এবার ঢাকা দিয়ে দেব। আর এদিকে ভাতও বসিয়ে দিয়েছি। এখন বাজে হচ্ছে 4টে। তো এখন লাঞ্চ করে নেব। অনেক লেট হয়ে গেল আজকে। সমস্ত খাবার দাবার নিয়ে এসেছি, বসে পড়েছি। এই আজকে রয়েছে হচ্ছে ভাত, তারপরে আছে হচ্ছে মাটন কষা, এটার মধ্যে রয়েছে চাটনি, আর এটা কি সীতাভোগ? তুমি বলে অন্য মিষ্টি আনতে গেছিলে, ওটা খেয়ে নিয়েছি তো, ওই জন্য সীতাভোগটা এনেছি। তুমি 2 রকমের মিষ্টি এনেছো। সীতাভোগ, আর রয়েছে স্যালাড, আর রয়েছে মশলা পাঁপড়। এটা হচ্ছে ওই আগুনে পোড়া। তো এই হচ্ছে আমাদের নিউ মানে পয়লা বৈশাখ স্পেশাল মেনু। হাসছে কেন? স্পেশাল লাঞ্চ। আর আজকে মাটনটা দেখতে ব্যাপক হয়েছে, একদম লাল লাল ঝোল ঝোল না কষা হয়েছে। ভালো। কেমন হয়েছে? দুর্দান্ত খেতে, ব্যাপক হয়েছে। এখন বাজে হচ্ছে 7:20। তো লাঞ্চ টাঞ্চ করে ঘরে বসেছিলাম, তো হঠাৎ করে বললে যে চলো কোনো একটা সিনেমা দেখে আসি। আর আমার ইচ্ছে ছিল এই ময়দান সিনেমাটা দেখবো। তা আমি বললাম যে চলো তাহলে ময়দান দেখে আসি। তো হঠাৎ করে দেখে বলে যে 7:20 থেকেই টাইমিং, তো কেটে নিয়েছে। আর এখন অলরেডি বাজে হচ্ছে 7:20। জানি না কতক্ষণে পৌঁছবো। এতক্ষণে তো স্টার্ট হয়ে গেছে, 15 মিনিট তো লাগবেই বলো, তাড়াতাড়ি গেলে। চলে এসছি। এখন বাজে হচ্ছে 7:40, 20 মিনিট লেট। এই কিছুদিন ধরে আমাদের এমনই হচ্ছে, সিনেমা দেখতে গেলে লেট হয়েই যায়। শুরু হয়ে গেছে 7:20-তে টাইমিং। ভাগ্য ভালো ট্রাফিক ছিল না, নয়তো এক একদিন যা ট্রাফিক থাকে। মলও আজকে ফাঁকা আছে, দিনের তুলনায় আজকে বেশ ভালো ফাঁকা। সিনেমাটা যদি লেট করে স্টার্ট হয় ভালো হবে বলো। 20 মিনিট লেট আমরা, মানে 20 মিনিটে পৌঁছে গেছি। আজকে লাক খুব ভালো আমাদের। হ্যাঁ, ট্রাফিক ছিল না, ওখানে তো ফাঁসতে হয়নি। চলো স্ক্রিন নাম্বার 1। হ্যাঁ, নিয়ে আসো নিয়ে আসো। ময়দান 1-এ পড়েছে, ভালো হয়েছে, বেশি দূর যেতে হবে না। ও গেল একটা জলের বোতল আনতে, এত দূর এসছি না, হাঁপিয়ে গেছি। নেওয়া হয়ে গেছে জলের বোতল। কত নাম্বার? 16-17। চলো স্টার্ট হয়ে গেছে, স্টার্ট হয়ে গেছে। ইন্টারভেল হয়েছিল, তাই একটু ওয়াশরুমে গেছিলাম। Come experience the field move with Neo Stretch, the world's best moving stretch band. প্রথমে কি হলো সেটাই বুঝতে পারলাম না। 20 মিনিট হয়ে গেছে, সিনেমা শেষ। বেশ ভালো ছিল সিনেমাটা বলো। আর এখন ওই 10:40 মতো বাজে, অনেক লেট হয়ে গেল। এই আচ্ছা, জলের বোতলে জলটা শেষ করেছিলে? হ্যাঁ, মল বন্ধ হয়ে গেছে বলো। হ্যাঁ, বন্ধ হয়নি, সমস্ত দোকান বন্ধ হয়ে গেছে। হ্যাঁ, সিনেমা হল তো মানে রাত্রে যে 10টা না 11টার সময় যেই শোটা সেগুলো তো হবে। এখন বাজে হচ্ছে ওই 11:40 মতো। তো বাড়িতে আসলাম, এসে দুপুরবেলার মাটন তো ছিল, এসে জাস্ট ভাত করলাম। তো ভাত টাত হয়ে গেছে, এখন ডিনার করে আমার খুব খিদেও পেয়ে গেছে। মর্নিং
এভরিওয়ান। তো নেক্সট ডে মর্নিং, কালকে না ডিনার করে শুতে অনেকটা লেট হয়ে গেছিল। তো হচ্ছে কালকে তো দেখলে যে বাড়িতে এসেছি অনেক লেট করে, তার সিনেমাটা না খুব ভালো ছিল। আর তোমরা যারা দেখোনি অবশ্যই দেখতে পারো, খুব সুন্দর সিনেমাটা। তো হচ্ছে এই সকালবেলা উঠে ও তো ডিউটিতে বেরিয়ে গেছে। কাল থেকে না কি বিভৎস রোদের তাপ আমাদের এখানে। কালকে কি জানি হঠাৎ করে এমন রোদের তাপ হয়েছে, মানে রীতিমতো আমরা যে বাজার টাজার গেছিলাম, সকালে পুজো দিতে গেছিলাম, মানে গায়ে হাত পায়ে ছ্যাঁকা লাগছিল, এত রোদের তাপ। আজকেও সকাল থেকে না অমনই সেম রোদের তাপ। সকালবেলা গেছিলাম, ওই কালকে যে জামা কাপড়গুলো কাছাকাছি করেছিলাম, কালকে আর মেলার টাইম পাইনি, তো সকালবেলা উঠে মেলে দিলাম। ওই সকাল থেকেই এত রোদের তাপ। তো এখন ব্রেকফাস্ট করব, তারপরে যোগা ক্লাস আছে, সেটাতেও জয়েন করতে হবে। তো আজকের মতো ভিডিওটাকে এখানেই এন্ড করছি। যদি কিছু ভালো লেগে থাকে তো প্লিজ লাইক করো, কমেন্ট করো, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নতুন একটা ভিডিওটা। আজকে মতো টাটা, বাই বাই। Flashing lights dance with fire in the night. I'm wired. Watch the time pass us by.